শীতকালে রুটি লুচি পরোটার সাথে পনিরের এই সুন্দর রেসিপিটা দারুণ জমে যাবে। তাই আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, পনিরের কড়াই রেসিপি। প্রথমে একটা শুকনো কাঠকড়ায় আমি একটা মশলা তৈরি করে নেব। গোটা ধনে, গোটা জিরে এবং দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা এবং তেজপাতা, এগুলো আমি শুকনো কাঠকড়া সুন্দরভাবে ভেজে তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে রেখে দিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে, সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে আমি পনিরগুলোকে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, সেটাকে আমি সুন্দরভাবে চৌকো করে কেটে ভেজে তুলে নিলাম। তারপরে আমি পেঁয়াজ এবং ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নিয়ে সেটাকেও সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। তারপরে কড়াইতে যে তেল থাকবে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে, দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এর যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো বাটা, দিয়ে সেটাকেও সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে তার মধ্যে দিয়ে দেবো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে সুন্দরভাবে একটু সামান্য জল দিয়ে মশলাটাকে তৈরি করে নেব। নিয়ে তার থেকে যখন তেল বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু টক দই, ফ্যাটানো টক দই, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে মশলাটা থেকে যখন আবারও তেল বেরোবে সুন্দরভাবে, তখন তার মধ্যে দিয়ে দেবো এই ভাজা মশলাটা। এবং এখানে দিয়ে দিয়েছি আমি মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দরভাবে এটা মশলাটা তৈরি করে নিচ্ছি। মশলাটা তৈরি করে যখন নেওয়া হয়ে গেল তখন ভেজে রাখা যে পনির এবং ডুমো করে কেটে রাখা যে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম ছিল ভাজা, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে 5 মিনিট আমি জল ঢেলে দিয়ে 5 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে নুন এবং চিনি সুন্দরভাবে দিয়ে দেবো। দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে এটা পরিবেশন করে দেবো।